আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি এমন একটা জায়গায় আসছি, জায়গাটা অনেক সুন্দর। একটু আকাশ টাকাশ এগুলা দেখাও। এদিকে আসো। তো সবচেয়ে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, এইখানে দেখি মানে এটা খালের পার একটা আমাদেরই শ্রীবর্দী থানার এরিয়াতেই। এটা আসলে মাদারপুর এলাকা নামে ধরে। তো আমরা এখানে দেখি যে অনেক লোকজনে মাছ ধরতেছে আর কি, ছিপ দিয়ে মানে বসি লাগায়া। এদিকে আসো। কোন দিকে যাবা? বিশ্বাস করার মতো না যে জায়গাটা কত সুন্দর। এখানে আসছি যে আমার ফ্রেন্ড আজহারুল, আজহারুলের নিয়ে ভিডিও বানানোর জন্য আসছি, যে ওর বাসি। কি কাকা মাছ মারতেছেন নাকি? মাছ কি পাওয়া যায়? মাছ পান নাই? এই যে কাকার এখানে মাছ মারতেছে, এটা আসলে খালের মাথা। তবে জায়গাটা অনেক সুন্দর। হালকা একটু জুম করো, জুম করো, ওইভাবে একটু জুম করো। এদিকে আসো, কাপড় পাচ্ছে বুঝতেছো না? ওইদিকে নাও, এদিকে এদিকে আস। ওই দিকে কাকার রুমে যাই। ও, সর্বনাশ। আসলে জায়গাটা কার কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমার কাছে জায়গাটা সেই লাগে। কারণ আসছি এখানে এর জন্য আসছি যে আজ হারুলের বাড়ি মাদারপুরেই, তার জন্য আসছিলাম। ওইখানে আরেকজন কাকা আছে, ওই কাকার কাছে যাইতেছি, দেখি কাকা মাছ পাইছে কিনা। কাকা কি ফালাইছেন এগুলা? বলছি ভালাই যে মাছ টাছ পাইছেন নাকি? না, এই রোদের মধ্যে ছাতি হলে নিয়ে আসেন নাই? সাথী না এলে নিবার ওরা। ছাতি নিয়ে আইলে নিয়ে বেড়ান লাগবো। তবে আসলে জানি না জায়গাটা কার কাছে কেমন লাগতেছে। নদীর খালের ইটা একটু দেখাও। না, জায়গাটা অসাধারণ একটা জায়গা। ওই যে আজহারুল, ওই যে একটু জুম করো, ওই যে আজহারুল। তো মূলত আমরা এখানে আসছি আজহারুলের উদ্দেশ্যেই। ওর বাসি এটা। ওর নাকি অনেক পানি পিপাসা লাগছিল, তার জন্য আসছি। এদিকে আসো আজহারুল। ওইদিকে যাইতেছো কেন? এদিকে আসো। আমি যাবো। ওর নাকি পানি পিপাসা লাগছিল, তার জন্য আসছি। আবার এদিকে কলার বাগানের চাষ বেশি হয় নাকি আজহারুল? হ্যাঁ, বলা যাবে। এদিকে কলার বাগানের চাষ বেশি হয়, যেহেতু ওদের এলাকা। এটা আসলে এক এক এলাকার মানুষের সিস্টেম এক এক রকম, মানে এক এক এলাকার মানুষ। আর বিশেষ কথা হলো আজকে যেহেতু শুক্রবার ছিল, আজকে শুক্রবার ছিল, তার জন্য নামাজ টামাজ শেষ করে আমরা সরাসরি এভাবে চলে আসছি। আর ধরো, ও আজকে মানে একটু অসুস্থই, যার জন্য আমরা একটু রেস্ট নিতেছি। বাবা একটু পানি খাইতে গেছিল। এই জায়গাটা একটু দেখাও অনেক, ওই দিক দিয়ে। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, এটা বলার মতো মানে কোনো ভাষা নাই। আসলে এই বলে প্রকাশ করে বোঝাতে পারবো না যে কত সুন্দর। আর আমরা যে এই শ্রীবর্দী থানার এরিয়াতে আছি, আমরা যে মানে শেরপুর জেলায় বসবাস করি, এটি আমাদের গর্ব যে আমাদের শেরপুর জেলার জায়গাগুলো অত্যন্ত সুন্দর, মানে অত্যন্ত ভালো লাগার মতো একটা জায়গা। আর যারা আমাদের শেরপুর জেলায় থাকেন বা যারা আমাদের শেরপুর জেলার মানুষজন আছেন, তারা অবশ্যই জানেন, তারা অবশ্যই জানেন যে আমাদের শেরপুর জেলাটা কত সুন্দর। তো যারা অন্য জেলাতে থাকেন বা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন, শেরপুর জেলার সৌন্দর্য সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নাই। যদি কোনো সময় আসেন, আমাদের শেরপুরে কয়েকটা স্পট আছে, তো স্পটে ঘুরে যেতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক দেখার জায়গা আছে। তো যাই হোক, আমি শেরপুর জেলার সন্ধান হিসেবে একটা কথা বলবো, যারা আমার পেজে নতুন, তারা অবশ্যই আমার পেজে একটা ফলো করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সহিত ভালো রাখুক। আল্লাহ হাফেজ।